আজ তোমাদের সাথে চলে এসেছি এইটুকু শেয়ার করব বলে, এইটুকু পুরোটা শেয়ার করব। এখানে তো সুইট লেমন দিয়ে শুরু হয়েছে, তাইওয়ান পিঙ্ক পেয়ারা, এখানে একটা বারুইপুরি পেয়ারা, এখানে দেখো ভাব ড্রামে ড্রাগন ফ্রুট লাগিয়েছি, এখানে কমলা লেবু গাছ আছে একটা, এই কমলা গাছে কমলা হয়েছিল সেটা হনুমানে খেয়ে গেছে, বাকি কটা আমি ছিঁড়ে ফেলেছি। আর এই দেখো তার প্রমাণ, এই যে। আর এখান দিয়ে তো সবজির ক্যারেটে সব ড্রাগন ফ্রুট লাগিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন করে, প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছিল আমার, প্রচুর। আর এখানে একটা অ্যাডেনিয়াম আছে, এটা তো দেশি ভ্যারাইটি, গাছটা কিন্তু আমার হাতে তৈরি, মনে হচ্ছে না সিংহাসনে বসে হয়েছে। দেখো গোড়াটা কেমন হয়েছে, পুরো সিংহাসনে বসে থাকার মতন। আর এদিকে তো এইটার এই যে এটা তো ওপাশ থেকে দেখিয়েছি হাফ ড্রামের ড্রাগন গাছ, আর এইটা হচ্ছে ভিয়েতনামি মালটা, 12 মাসি মালটা যেটা বলি। জল দেয়নি, লেবু গাছের যত্ন কিন্তু এই যে এই সময় লেবু গাছকে অযত্নে ফেলে রাখাটাই হচ্ছে লেবু গাছের যত্ন। এই কিন্তু একটা টিপস, কারণটা হচ্ছে লেবু এই দেখো আমি কিন্তু জল দিইনি, গাছ কিন্তু ঢলে গেছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছি আমি এবেলা জল দেবো না, আমি এটাকে বিকেলবেলা গিয়ে জল দেবো, রাত্রেবেলা জলটা পুরো মাটিতে শুষে থাকবে। এই দেখো মাটির উপরে ভাগ দেখো পুরো শুকনো, আর গাছটা ঢলেও গেছে। এতে কী হবে, গাছের পাতা তাড়াতাড়ি ঝরবে, পাতা তাড়াতাড়ি ঝরলে লেবু গাছে ফুল বেশি আসবে, আর ফুল আসার পরে জল বেশি দিতে হবে। এখন যত জল কম দেবো, ফুল যেই দেখবো সঙ্গে সঙ্গে জল দেওয়ার পরিমাণটাও বাড়িয়ে দেবো। আর এইখানে দেখো একটা কমলা লেবু লাগিয়েছি, এটাও হয়েছিল, হনুমানে খেয়েছে বলে বাকি কটা ছিঁড়ে ফেলেছি। আর এদিকে দেখো এটাই হচ্ছে তোমাদেরকে যে পরাগ মিলন করানো যে কুমড়ো ফুল দেখিয়েছিলাম, সেই কুমড়ো, এটা যখন খুলবো তখন শেয়ার করবো। এদিকে তো হাফ ড্রামে আবার ড্রাগন ফ্রুট লাগিয়েছি, ফলের ক্যারেটে ড্রাগন ফ্রুট লাগানো। এই যে কুমড়ো গাছটা কোথা থেকে এসছে পরে দেখাচ্ছি। আর এটা দেখো একটা জামরুল গাছ, এটা হচ্ছে ভেরিগেটেড জামরুল। এবার এটাই ফুল এসেছিলো, হয়নি, দেখা যাক এবার হয়নি কি। এখানে তো সবজির ক্যারেটে বকফুল গাছ, এটা কতটা গোড়াটা কতটা মোটা হয়েছে দেখেছো। আর খাবার দেওয়ার সিস্টেম সে আগের মতন তোমাদেরকে শেয়ার করেছি আমি খাবার কি করে দিই, এর মধ্যে সব খাবার দিই, জল দিই, নিচ দিয়ে গাছের শিকড়ে পেয়ে যায়। আর এই হচ্ছে কুমড়ো গাছের গোড়া, তোমাদেরকে মনে হয় দেখিয়েছি নাকি দেখাইনি আমার অত মনে নেই। এই দেখো কুমড়ো গাছের গোড়া, এই দেখো পুরো একদম, এই দেখো গোড়া কোথা থেকে গেছে, এইখান থেকে একটাই আগা উঠেছে, সেই আগাটাই ওইভাবে চলে গেছে। আর এখানে এসে কচু লাগিয়ে রেখেছি, কচু কারণ এটা হচ্ছে শেডের তলায়, তো শেডের তলায় কচুটা ভালোই হবে, তাই ব্যাস। আজকে এই অবধি, সব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি অবশ্যই সবাইকে করবো, জানিয়ে করো, তাহলে আমার তোমাদেরকে রিটার্ন দিতে সুবিধা হয়, এই আর কি। আজকে এই অবধি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।